লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি, একটার পর একটা চমক লেগেই রয়েছে। ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরাও। সদ্যই বড়সড় ঝটকা দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই সৌরভ গাঙ্গুলিকে দেখা গেল নবান্নে। তবে কি ফের একবার নতুন খবর আসতে চলেছে রাজনৈতিক মহলে? তা নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন। এদিন দুপুর গড়াতেই হঠাৎই নবান্নের গেট দিয়ে ঢুকলো সৌরভ গাঙ্গুলির গাড়ি। প্রায় আধ ঘন্টা ধরে চলে আলাপ আলোচনা। ভোটের মুখে মহারাজার হঠাৎ নবান্ন সফর চমকে দিয়েছে সকলকে। তবে কি রাজ্যবাসীর জন্য পরের চমকটা তিনিই নিয়ে আসছেন? তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। তালিকায় রয়েছে একাধিক চমক। ভোটের মুখে তাপস কৌস্তভরাও জানিয়ে দিয়েছেন তাদের আস্থা পদ্ম প্রতীকেই। এদিকে আবার বহুল চর্চিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বিজেপির দিকেই পা বাড়িয়ে রেখেছেন। অন্যদিকে আবার বাংলার জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি তৃণমূলে যোগদানের খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। দিদি নাম্বার 1 খ্যাত এই সঞ্চালিকা যদি ঘাসফুলের নাম লেখান, তাহলে তা যে তৃণমূলের মাস্টার স্ট্রোক হবে তা বলাই বাহুল্য। অন্যদিকে আবার সৌরভ গাঙ্গুলিকেও নবান্নে দেখা যেতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।